নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি পনিরের মাখা মাখা নতুন রেসিপি। চলো রেসিপিটা দেখে নেই। আমরা মিক্সিতে 3টে কাঁচা লঙ্কা দিয়ে, আদা দিয়ে, মগজ দিয়ে, সামান্য পোস্ত দিয়ে ও সামান্য তিল দিয়ে, একটু জল দিয়ে এটার আমরা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আবার ওই মিক্সিতে আমরা টমেটো দিয়ে আবার এটার আমরা একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। তারপর আমরা পনিরগুলো কেটে নেব। পনিরগুলো আমরা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর একটি কড়াইতে সামান্য তেল দিয়ে, সামান্য চিনি দিয়ে ও সামান্য নুন দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমরা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোকে আমরা হালকা হাতে নেড়েচেড়ে নেব। পনিরগুলোকে আমরা চারপাশে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমরা একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সামান্য কালো জিরে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা শুকনো লঙ্কা ও লং দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে আমরা টমেটো বাটাটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমরা আরেকটা পেস্ট তৈরি করেছিলাম, ওটা দিয়ে টমেটো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ ও স্বাদমতো নুন দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেবো। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আবার এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। উতরোনো এসে গেছে। এখন এর মধ্যে আমরা ভেজে রাখা পনিরগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আবার এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে কুচনো ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। পনিরের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।